ঠিক রব্বে কারীম তার কিছু আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদেরকে সুযোগ দেন সাক্ষাতের জন্য। 12টা মাসের মধ্যে একটা মাস আল্লাহ দিয়েছেন, সেটা হলো মাহে রমজান। আল্লাহু আকবার। মাহে রমজান হলো গুনার মাস, মাহে রমজান হলো আল্লাহর দিদারের মাস। সুবহানাল্লাহ। কি ব্যাংকে জমা দিলেন? মাহে রমজান হলো পুরাটা দেহ সার্ভিসিং এর মাস। মাহে রমজান হলো প্রেমের মাস। মাহে রমজান আল্লাহকে কাছে পাওয়ার মাস। মাহে রমজান হলো আল্লাহর সাথে প্রেম আলাপনের মাস। এই জন্য মালিক বলেন, শোনো হে তামাম ইমানদারের দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমার সাথে প্রেম করার জন্য, তোমাকে পাওয়ার জন্য, তোমাকে আমি ধরা দেওয়ার জন্য আমি আল্লাহ কি করলাম, একটা মাস স্রেফ অনলি চাঁদ দেখে রাখা, চাঁদ দেখে ভাঙ্গা, এই কয়েকটা দিন আমি তোমাকে নির্দেশ করলাম তুমি একটু শ্যাম সাধনা করো। আবার কত পাগল বান্দার আল্লাহর মাঝখানে একটা সান্ত্বনাও দেয়, এ বান্দারে শুধু এই নির্দেশ তোমারে আমি একা দেইনি, শুধু তোমাদেরকে আমি দেইনি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম আমি এই নির্দেশ দিয়েছিলাম অতীতেও সমস্ত নবীকে, সমস্ত নবীর যত উম্মত ছিল আমি তাদেরকেও দিয়েছিলাম এই নির্দেশ। শুধু আমি তোমাদেরকে একা দেইনি। মনে করতে পারো কষ্ট, আমি আল্লাহ জানি সারাটা দিন না খেয়ে থাকা বড় কষ্ট, যখন পিপাসা লাগে আমি জানি তোমার কষ্ট, এটা আমি জানি। তারপরেও শোনো, আমি তোমারে এই নির্দেশ একা দেইনি, এই নির্দেশটা আমি অতীতেও দিয়েছিলাম। বলে জানো আমি নির্দেশ কেন দিলাম? এমনি দেইনি, কারণ আছে। বলে কি কারণ? লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলবেন না একটু আল্লাহু আকবার। বলে কেন? লাআল্লাকুম তাত্তাকুন। বলে এমনি দেইনি, আমি এই মাসটা তোমাদেরকে দয়ার পরশ বশত তোমাদেরকে আমি ভিক্ষা দিলাম। কেন দিলাম? তোমরা এই মাসে সিয়াম সাধনা করে তোমরা তাকওয়া অর্জন করবে, তোমরা গুনাহ মোচন করবে, গুনাহ তোমরা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। তোমার যখন কোনো গুনাহ থাকবে না, তখন আমার দায়িত্ব কি? as-sawmu li, রোজা আমার। তোমরা গুনাহমুক্ত হইছো, এখন আমার দায়িত্ব কি? মালিক বলেন ও আনা আজিজি বিহি, এখন আমার কাজ হলো আমি আল্লাহ তোমাকে ধরা দেব। আমার আলোচনা কি বুঝে আসছে নাকি কোনো সমস্যা হইতেছে? তাহলে সিয়াম সাধনা, রোজা, এটার মূল কারণ হলো আল্লাহ পাক বান্দার আপন হতে চায়। সুবহানাল্লাহ কোন। মালিক বলে শোনো, আমি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য কাজগুলি করি নাই। আবার নিচে আর একটু সান্ত্বনা দেয়, বলে কয়দিন আল্লাহ? বলে বান্দা বেশি দিন না, আইয়ামাম মা'দুদাত, এই কয়েকটা মাত্র দিন। সুবহানাল্লাহ কোন। চমৎকার চমৎকার কথা শুনাইতেছি আপনাদেরকে, দাঁড়ান। মালিক বলেন তোমরা আমার বান্দা, আমি তোমার, তুমি আমার। যেহেতু তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, তোমাকে দেখার মতো করে আমি বানাইছি। তোমার প্রতি মায়া আমার বেশি। তোমাদেরকে সৃষ্টি করে আমি তোমাদেরকে নাম রাখছি প্রেমিক করে, ইনসান করে।
আমি তোমাদের কষ্ট হোক এটা কি আমি চাইতে পারি? আমি আল্লাহ, আমি তা চাই না। তবে শোনো, আমি জানি মাঝে মধ্যে তোমরা সফরে যাবে, মাঝে মধ্যে তোমরা অসুস্থ হয়ে পড়বে, আমি আল্লাহ তোমাদেরকে কষ্ট দেব না। বলে রোজা হলো আমার, আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজে। কি আজীব কথা কোন! শুনতে যত সোজা আর শোনাইতে যত সোজা, বুঝতে বড় কঠিন। কি কথা ঠিক না? বাচ্চাগুলার একটু সরাই দিন। রব্বি কারীম বলেন আস-সাওমু লি, রোজা আমার, ওয়া আনা আজিজি বিহি, আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজে। একজন মানুষ যদি আল্লাহ পেল তে সব পেল, দুনিয়ার সব পেয়েছে, আল্লাহ পাইনি, মূলত মানুষটা কিছুই পাইনি। এই নসিহতটা আমাকে করেছিলেন বর্তমান রাজপথের লড়াকু সৈনিক, সাবেক সরকারের বারবার কারা নির্যাতিত মজলুম নেতা, ইসলামের সিপাহসালার আলহাজ হযরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ। ওনার বাবা মরহুম আলহাজ হযরত মাওলানা আজিজুল হক রহিমাহুল্লাহ, উনি আমাকে একটি নসিহত করেছিলেন। আমারে বলেছিলেন, মাওলানা একটি কথা আপনাকে নসিহত পেশ করছি, এই কথাটা যতদিন বেঁচে থাকবেন কথাটা আপনি মনে রাখবেন। আমি বললাম হযরত আমাকে শুনিয়ে দিন। হযরত বললেন, সামনের কাগজে একটি কথা লেখা আছে, তুমি একটু জোরে জোরে পড়ো, আমি শুনি, তুমিও শোনো। সামনের কাগজে লেখা আছে, একজন মানুষ দুনিয়ার সব পেল কিন্তু আল্লাহকে পেল না। ওই মানুষটা মূলত কিছুই পেল না। একজন মানুষ দুনিয়ার কিছুই পায়নি কিন্তু আল্লাহকে পেয়েছে, মূলত ওই মানুষটি সবই পেয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, জবান খুলে বলুন তো, আল্লাহকে পাওয়া আমাদের দরকার আছে না নাই? বলেন, এটা মুখের কথা না দিলের কথা? একটু ভালো করে বলেন না আব্বা। আল্লাহকে কেমনে পাওয়া যায় এই আলোচনাটাই আমি করতে চাচ্ছি ইনশাআল্লাহ। একটু আমিন বলেন। এই আলোচনাটা আমি কিসের জন্য বেছে নিলাম? একজন মানুষের সবচাইতে বড় পাওয়া হলো আল্লাহকে পাওয়া। যেই মানুষটা আল্লাহ পেল না, তো ওই মানুষটার চাইতে ব্যর্থ জিন্দেগি আর নাই। একজন মানুষ দুনিয়ার কিছুই পায়নি কিন্তু আল্লাহ কি পেয়েছে, এই মানুষটার চাইতে সফলতা মানুষ আর দুনিয়ায় নাই। এখন আমি আবার জিজ্ঞাসা করতে চাই, একটু জবান খুলে বলেন তো, আল্লাহকে পাওয়া দরকার আছে না নাই? কে কে রাজি আছেন হাত উঁচু করেন। একটু তাকবীর দাও, একটা জোরে করে। আল্লাহ, এই বাচ্চাগুলা ডিস্টার্ব করে জোরে। এই তাকবীর দিয়ে আপনার গাব গাছের তাকবীর ওই রকম হয়ে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে কওমি জিন্দাবাদ, জিন্দাবাদ। হক্কানি পীর মাশায়েখ যেখানে আমরা আছি সেখানে। নারে তাকবীর। এই বাচ্চাগুলা ক্লাসের সমস্যা করতে, আমি ক্লাস করব এখন, সমস্যা করবে। এই ওই বাচ্চাগুলো সরা দেন, ওয়াজের লাইন কেটে গেলে সর্বনাশ। পিছনে যাও, তোমরা পিছনে যাও, ওই পিছনে যাও, যাও। আল্লাহ, ওয়াজ তো শুধু হই হইর নাম না, তাই না?
আজকে যেমন শ্রোতা আমরা তেমন হইছি বক্তা। টেবিলে 5টা থাপড় দিলেই সে দামি বক্তা, হই হই করে শেষ। না আছে আমল, না আছে আখলাক। আগের যুগে যে জায়গায় বয়ান হতো পরের দিন সে জায়গায় নামাজি বেড়ে যেত। বর্তমান যে জায়গায় বয়ান হয় পরের দিন মসজিদে আজান দিবে ফজরের মুয়াজ্জিন নাই। আমাদের দশা। জাতির মানুষ অপেক্ষা করেন, সামনে অবস্থা ভালো না। খালি এতটুকু মনে রেখেন, এই জবান দিয়ে বলে গেলাম, কি হয় আপনারা দেখবেন, টের পাবেন। অনেক কথা আল্লাহ জানায় কিন্তু বলা নিষেধ। তাই মুসলমান বাপজিরা আমার খুব গভীর মনোযোগ। একজন মানুষের সবচাইতে বড় চাওয়া পাওয়া হলো আল্লাহ। তুমি আল্লাহ পেলে তো তুমি সব পেলে, তুমি আল্লাহ পেলে না তো তুমি কিছুই পেলে না। বলে আল্লাহকে পাওয়ার বড় মাধ্যম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার বড় মাধ্যম কি? তাকওয়া। যেমন রব্বে কারীম বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। পৃথিবীতে এক শ্রেণীর মানুষের কোনো ভয় নাই, ন্যূনতম তাদের কোনো প্রেশান নাই, তাদের কোনো বাজান ভয় ডর সিনার মধ্যে নাই। রব্বে কারীমের ভাষায় তারা হলো আমার বন্ধু, আমার ওলি। যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই। আমি তাদের নিজে, আমি আল্লাহ নিজে তাদের অভিভাবক। রব্বে কারীম বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। যারা ঈমানদার তাদের অভিভাবক আমি আল্লাহ। জিজ্ঞাসা করতে চাই গাবগাছির মুসলমান, আল্লাহ যদি আমাদের অভিভাবক হন, বলুন আমাদের কি আর কোনো ভয় আছে? আমাদের কি কোনো আর ডর আছে? আল্লাহকে কেমনে পাওয়া যায়? রব্বে কারীম শিক্ষা দিলেন, আমাকে যদি পেতে চাও প্রথমত শর্ত হলো তাকওয়াবান হও। তাকওয়া কাহাকে বলা হয়? মুত্তাকিন কাহাকে বলা হয়? তাকওয়া কিভাবে অর্জন হয়? সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদেরকে বারবার বারবার দিয়ে যাচ্ছেন। আমার আল্লাহ এমনই আল্লাহ, আমার মালিক এমন মালিক, আমার মালিকের দয়ার কোনো শেষ নাই। দ্বিতীয় নম্বর কথা হলো, আমার মালিক বান্দা ছাড়া কিছু বোঝে না। আরে কেমনে বুঝাই? আমার মালিক বান্দা ছাড়া কিছু বোঝে না, আমাদের ছাড়া মালিক কিছু বোঝে না। হর হামেশা 24 ঘন্টায় আমার মালিক বান্দার দিকে কুদরতি নজরে তাকিয়ে থাকেন, যা আমি প্রস্তুত আছি, তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাই। এজন্য বারবার 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 আল্লাহ আমাদের সময় সুযোগ দিয়ে থাকেন, সময় চান্স দিয়ে থাকেন। যদি কাজে লাগাইতে পারি আল্লাহকে পেয়ে যাব নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। যেমন রব্বে কারীম দয়ার পরশবশত নিজেই বান্দার প্রেমে আবদ্ধ হয়ে
আল্লাহ পাক নিজেই বান্দার প্রেমিক সেজে আল্লাহ প্রস্তাব দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। দেখেন আল্লাহর তত্ত্ব, নিগুড় রহস্য আমি আপনাদেরকে শোনাইতেছি। যদি গভীর মনোযোগ থাকে আর কথাগুলি সত্যি যদি দিল দিয়ে শ্রবণ করেন, চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরবে। আল্লাহ কি পরিমাণ বান্দার পাগল, কি পরিমাণ। রব্বে কারীম বলেন, আমি আমার বান্দাকে আমি আমার করে নেওয়ার জন্য কত না পথ, কত না ওয়ে, কত না সুযোগ আমি আল্লাহ দিলাম। তার মধ্যে একটা সুযোগ হলো পুরা একটা মাস আমি তোদেরকে ভিক্ষা দিলাম আমাকে পাওয়ার জন্য। দুনিয়ার কোন ছেলে যদি কোনো মেয়ের সাথে অবৈধ প্রেমে জড়ায়, বর্তমানে ধরনের প্রেমের কোনো অভাব নেই, এই ধরনের বাগান গুনাহের কোনো অভাব নেই। তো ওই মেয়েটি যদি ছেলেটাকে সাক্ষাতের জন্য কোনো সময়সীমা বেঁধে দেয়, অমক পার্কে, অমক ব্রিজে, অমক নদীর ঘাটে, বাজান যেই তারিখটি দেয় ওই তারিখটি দেখার জন্য যুবক ছেলেটা বারবার ক্যালেন্ডারের দিকে তাকায়। অন্য বন্ধু যদি জিজ্ঞাসা করে, কি ব্যাপার তুমি এত ক্যালেন্ডারের দিকে তাকাও কেন? বলে একটা তারিখের দিকে বারবার নজর যায়। বলে কেন যায়? বলে ওই তারিখে আমার মনের মানুষটার সাথে আমার সাক্ষাৎ হবে, এই জন্য ক্যালেন্ডার বারবার বারবার ফলো করেন।